আপনার বাসায় যদি আলু আর ডিম থাকে তাহলে আপনি বানিয়ে ফেলতে পারেন এই মজাদার স্ন্যাক্স রেসিপি। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিলাম দুটি আলু। আলুগুলোর চামড়া ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভাল লাগে। এরপর এই আলুগুলোকে আমরা পাতলা পাতলা করে কেটে নিব। যত বেশি পাতলা করতে পারবেন তত বেশি ভালো, কারণ এই রেসিপিতে আমাদের আলুগুলোকে খুবই পাতলা হতে হবে। পাতলা করে কাটা হয়ে গেলে আমরা এই আলুগুলোকে নিয়ে একটি পানির পাত্রে দিয়ে দিব। এরপর এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিব, কারণ আলুর ভিতরে কষ থাকে। তো ভালোভাবে ধুয়ে সেই কষগুলো আমরা বের করে নিয়ে আসব। এই রেসিপিটি সকালের নাস্তায় বা বিকালের চায়ের সাথেও খেতে পারেন। খুবই মজার একটি রেসিপি, বাচ্চারা আর বড় সবাই খুব পছন্দ করবে। ওয়াশ করা হয়ে গেলে আমরা একটি বাটিতে নিয়ে নিব দুটি ডিম। এরপর এর ভিতরে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপর লবণ দিয়ে দিব আমরা স্বাদ মতো। এরপর আমরা দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়, সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আমরা একটি ফ্রাই প্যানে একটু বাটার ব্রাশ করে নিব। ব্রাশ করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব কুচি করে কাটা আলু। পাতলা পাতলা স্লাইসের আলুগুলো আমরা সুন্দর করে সাজিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, আপনারা ঠিক এইভাবে সাজিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা এই আলুর উপরে দিয়ে দিব সামান্য লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। তারপর একে ঢাকনা দিয়ে আমরা 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটের মতো রান্না করলে আলুগুলো সেদ্ধ হয়ে আসবে। এরপর এর উপরে আমরা দিয়ে দিব আমাদের ডিমের মিশ্রণটি। পুরো মিশ্রণটি আমরা চারিদিকে ছড়িয়ে দিব। এরপর একে ঢাকনা দিয়ে আমরা আবারও রান্না করব। এখন আমরা রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করা হয়ে গেলে আমরা ঢাকনা খুলে এর উপরে দিয়ে দিব চিজ। আমি এখানে দিয়েছি মোজারেলা চিজ। আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। কুচি করে কাটা চিজ দেওয়া হয়ে গেলে আমরা একে আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। 5 মিনিটের মতো রান্না করলে আমাদের চিজগুলো একদম নরম হয়ে আসবে। 5 মিনিট রান্না করা হয়ে গেছে, আমাদের স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আলু আর ডিম দিয়ে আমরা একটি মজার পিৎজা রেসিপি তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এর সাথে টমেটো বা সস সব কিছুই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে এরকম একটি মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর এই খাবারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।